খবর পাঠান। টাকা দিয়ে শুধু সম্পত্তি কিনলে হয় না আজগর চৌধুরী, টাকা দিয়ে মানুষও কিনতে হয়। কি সাংঘাতিক চক্রান্ত! রাজু ভাইকে জেলে পাঠাবে, কবরে পাঠাবে, এখন নিজেই কবরে যাচ্ছে প্যাচ মেরে। ছবিগুলো দাও। এই নিন। অপূর্ব, তুমি যে উপকার করেছ তার মূলত আমি শুরুতেই দিয়েছি। এসো আমার বুকে এসো। আর এটা হচ্ছে তোমার বেঈমানের প্রতিদান। বস ফোন। হ্যালো। আরে এই রাজা, কেমন আছিস? মা কেমন আছে? রেশমা কেমন আছে রে? চমৎকার, খুব ভালো আছে। তোর কথা ভীষণ মনে পড়ে রে। আমিও কি তোদের এক মুহূর্তের জন্য ভুলতে পারি? কিন্তু কি করার, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি। আচ্ছা, তোর চাকরিতে কি মোটেও কোনো ছুটি নেই? আছে আছে, লম্বা ছুটি আছে। শোন, বিয়ের তৃতীয় বার্ষিকী পালন করার জন্য আমরা সবাই আসছি। কি খুশি হয়েছিস? আরে রাজা, আমার চেয়ে বেশি খুশি আর কে হবে? হ্যাঁ হ্যাঁ, আমি প্রতীক্ষায় থাকবো। বাই। চামচো, জি। কিছুদিনের জন্য আমার সমস্ত ট্রানজাকশন বন্ধ করে দাও। কেন কেন? আমার বন্ধু রাজা, যে এখন এএসপি হয়েছে, ও সপরিবারে এখানে আসছে। আমি চাই না আমার ব্যবসার কোনো কিছু সে আন্দাজ করুক। আরে বাহ বাহ বাহ, কি সুখবর! বন্ধু এসপি, এখন তো আমাদের কোনো বাধাই নেই প্যাচ মেরে। চামচো, তোমার চেয়ে রাজাকে আমি বেশি চিনি। যা বলছি তাই করো, বাস। বস, তাহলে নকল টাকার ডাইসটা কোথায় রাখবো? রাজার বাড়িতে। ও হ্যাঁ, নবাব চৌধুরীর মেয়ের বিয়ে, ওখানে দাওয়াত রয়েছে। যাবেন না প্যাচ মেরে? অবশ্যই যাব। আমি না গেলে বিয়ে ভেঙে দিয়ে উপহাস করতে এসেছো? তোমার ভয়ে আমাকে কেউ বিয়ে করতে আসবে না, এ কথা কে না জানে? শুধু তোমার বাবা নবাব চৌধুরী জানে না, এই জন্য বারবার তোমার বিয়ের আয়োজন করে। কি চাও তুমি রাজু?
আগে চাইতাম তোমাকে, আর এখন শুধু চাই টাকা। আরো চাও নিজের ভালোবাসাকে কাটাতে। চৌধুরী বাড়ি মেয়ে তুমি, তুমি কেন কাঁদবে? রীতা, এই কি সেই রাজু যাকে আমি ভালোবাসতাম, যার সঙ্গে আমি হেসে খেলে বেড়াতাম?